নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝিঙে দিয়ে কাতলা মাছের হালকা পাতলা ঝোলের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি, এভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। এরপরে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে আমার প্রয়োজন মতন কাতলা মাছের পিসগুলো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন। তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাছগুলোকে একটু এভাবে মেখে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে একটা সাইডে রেখে দেব। আর এইদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, এবার একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেলটা। তারপরে দেখুন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ওইদিকে ভাজা হতে থাক, এইদিকে আমি একটা বাটি নিয়ে নিলাম মশলার একটা পেস্ট রেডি করব বলে। এখানে 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন দিচ্ছি নুন, 1 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 চামচ মতন জিরের গুঁড়ো, আর দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতন ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এবার মশলার একটা পেস্ট রেডি করে রেখে দেবো। দেখুন মশলার পেস্টটা রেডি হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দেব। আর এইদিকে দেখুন মাছটা একটা সাইড হয়ে গেছে ভাজা, আমি আরেকটা সাইড ভাজতে বসিয়ে দিলাম। এভাবে এপিট ওপিট করে মাছগুলো সব লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এভাবে একটা প্লেটে এবার তুলে নিলাম। ওই একই তেলে আমি আরও 2 পিস মাছ ভেজে নিচ্ছি ওই একইভাবে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন সাদা জিরে ফোড়নের জন্য। এবার ফোড়নটা রেডি হয়ে গেছে, এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখুন আলুগুলো 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে এখানে ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবার সব কিছুকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন ঝিঙেটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন নুন, আর হাফ টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি নুনটা বুঝেই ব্যবহার করেছি, যেহেতু আমি বাটিতে মশলার একটা পেস্ট রেডি করেছি ওখানেও কিন্তু নুন দিয়েছি, তার জন্য নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আর এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিলাম। তারপরে সব কিছু একটু ভাজা ভাজা করে নিচ্ছি একসঙ্গে। আর এখন দেখুন সব সবজি কিন্তু নরম হয়ে গেছে। এবার ওই বাটির মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন নাড়াচাড়া করে একদম সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন এখন কিন্তু মশলাটার থেকে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এখন মিডিয়াম ফ্লেমেই এই মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে ঝোলের জন্য জল দিয়ে দিলাম, জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে ঝোলটা সুন্দর ফুটে উঠেছে, আবার আমি ঢাকা দিয়ে সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন এখন কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে, আর আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে হাই ফ্লেমে আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখানে 1 টিস্পুন মতন আটার গুঁড়ো একটু জলে মিশিয়ে আমি এভাবে দিয়ে দিলাম। যেহেতু ঝিঙের রেসিপি, ঝিঙেটা একটু জলসা ধরনের সবজি হয়, তার জন্য ঝোলের ঘনত্ব বাড়ানোর জন্য আমি এটা দিলাম। তারপরে হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখুন একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন এখন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এটুকুই।